এটি কাহালু উপজেলা, পাইকর ইউনিয়ন। এখানে শত শত বছর ধরে সকলের মুখে শোনা যায় এখানে নাকি হাজার বছর ধরে রাখা গুপ্তধন রয়েছে, যা স্বয়ং নাগনাগিনী ও সাপেরা পাহারা দিচ্ছে। এখানে গভীর জঙ্গল রয়েছে, যা দিনের বেলাতেও অনেক অন্ধকার আচ্ছন্ন থাকে। দিনের বেলাতেও মানুষ ওখানে আশপাশে যেতে ভয় পায়। হিন্দু ধর্মাবলীরা ওখানে পুজোর সময় মা মনসার নামে পুজো দেয়, দুধ কলা দেয়। লোকমুখে শোনা যায় কেউ যদি সাপেদের বিরক্ত না করে তাহলে সাপেরাও কারো কোনো ক্ষতি করে না। ওই জঙ্গলের নিচেই হাজার বছর ধরে রাখা গুপ্তধন রয়েছে। অনেকেই ওটা উঠানোর চেষ্টা করেছিল বলে শোনা যায়। যারাই উঠাতে গিয়েছিল তারাই ওখানে মারা গিয়েছিল বা পাগল হয়ে গিয়েছিল। এর জন্য সবাই বলে ওখানে যা গুপ্তধন রয়েছে, যা বাংলাদেশের 2.5 দিনের খাবারের ব্যবস্থা হবে। এটা স্থানীয় সকলের মুখে আজও শোনা যায়। এটা বগুড়া কাহালু অবস্থিত ঐতিহাসিক যোগীর ভবন নামে পরিচিত মন্দির ও আশ্রম। স্থানীয় ও প্রত্নতাত্ত্বিক রেকর্ড অনুযায়ী মন্দির প্রায় 884 খ্রিস্টাব্দ বা নবম শতকে নির্মিত বলে অনুমান করা হয়। সাইটটিতে একটি আশ্রম, আশ্রয়ে 4টি পৃথক মন্দির, একটি কূপ, জিয়ত কানচ কূপ, অগ্নিকুণ্ড এবং অন্যান্য নির্মাণ ছিল। 4 মন্দিরের নাম হিসেবে প্রচলিত সর্বমঙ্গলা দুর্গা, কালো ভৈরবী এবং গোরক্ষনাথ। লোককথা ও পৌরাণিক উল্লেখ। এখানে এক জনপ্রিয় লোককথা আছে যে বেহুলা লক্ষ্মীনন্দর কাহিনীর সঙ্গে এর কোনো সংযোগ রয়েছে। লক্ষ্মীনন্দরকে এখানকার কূপের পানিই জীবিত করেছিল বলে কথিত। এছাড়া অতীতে বিভিন্ন দেশের যোগী ও সাধুদের যাতায়াত থাকায় স্থানটির নাম যোগীর ভবন। প্রত্নতাত্ত্বিক ও বর্তমান অবস্থা। মন্দিরগুলোতে ইটের জটিল নকশা ও টেরাকোটা কাজ দেখা যায়, তবে বহু মন্দির অযত্ন ও অবহেলায় ঝুঁকির মধ্যে। কিছু অংশ ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে। স্থানীয় সংবাদ ও রিপোর্টে সংরক্ষণ কর্মের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই মন্দির বা স্থাপনাটির ইতিহাস ও গঠন সম্পর্কে স্থানীয় ও প্রত্নতাত্ত্বিক সূত্রে তথ্যগুলি হল: উপাদান বিবরণ। এখানে একটি আশ্রম ছিল বলা হয়, যেখানে সাধু সন্ন্যাসীরা বাস করতেন ও আধ্যাত্মিক কর্মকাণ্ড পরিচালিত হতো। এখানে 4টি মন্দির রয়েছে, নামগুলো হল সর্বমঙ্গলা, দুর্গা, কালো ভৈরবী ও গোরক্ষনাথ। কানচ কূপ, একটি কূপ আছে যাকে কানচ কূপ বলা হয়। ইদারা, একটি এক ধরনের ভবন বা কক্ষ ছিল বলে উল্লেখ আছে। ধর্মটুঙ্গি নামে একটি অংশের কথা বলা হয়েছে। অগ্নিকুণ্ড ঘর রয়েছে, এখানে ধর্মীয় স্বরূপ আগুন জ্বালিয়ে রাখার ঘর ছিল, যেখানে সবসময় যজ্ঞের আগুন সবসময় চলতেই থাকত, কোনোভাবেই এই আগুনকে নেভানো হতো না এবং বিভিন্ন সাধুরা চারপাশে বসে সবসময় হোম চলতেই থাকত। এখানে একটি প্রাচীর ও বিভাজন, পুরো এলাকাটি প্রাচীর বেষ্টিত ছিল এবং একটি বিভাগের প্রাচীর দ্বারা 2 ভাগেই বিভক্ত ছিল। অলঙ্কন ও নকশা। বিশেষ করে সর্বমঙ্গলা মন্দিরটি নকশাকৃত ইট ও পোড়ামাটির ফলক দ্বারা অলঙ্কৃত ছিল। দেবমূর্তি ও হারানো অংশ। তথ্য অনুযায়ী মন্দিরগুলোর দেবদেবীর মূর্তিগুলি অনেকটাই হারিয়ে গেছে বলে জানা যায়। অন্যান্য পুকুর ও গুম্ফা। অতীতে আশেপাশে বিভিন্ন পুকুর যেমন সিদ্ধিপুকুর, সুরিপুকুর, ফুলদিঘি, কালিকা পুকুর ইত্যাদি ও গুম্ফাদের কথা রয়েছে। সমাধি। গোরক্ষনাথ মন্দিরের উত্তরে 3টি সমাধির কথা উল্লেখ আছে, গুরুর, শিষ্যের এবং ওনাদের আরেকজন মহাপুরুষের সমাধির কথাও শোনা যায়। অবস্থা ও অন্যান্য তথ্য। মন্দিরটি বর্তমানে 2025 সালেও বেশ জরাজীর্ণ অবস্থাতে রয়েছে। প্রাচীন অনেক রকমের ডিজাইন ও দেবদেবীর আঁকা মূর্তি প্রতিচ্ছবিও দেখা যায় দেয়ালের মধ্যে। তথ্য থেকে অনুমান করা হয় এটি 884 খ্রিস্টাব্দের দিকে নির্মিত হতে পারে। গ্রন্থ